আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের বেলা গভীর রজনী যখন হয়ে যেত, দয়াল নবী মাঝে মধ্যে উঠে বসে কান্না করতে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী কাঁদেন কেন গো? নবীজি বিছানা শক্ত মনে হয়, কষ্ট হয় ঘুমাইতে, এই জন্য মনে হয় কান্না করতেছে। নবী বলেন, না না আয়েশা, বিছানার জন্য কান্না করি নাই। নবী বালি শক্তই মনে হয়, আপনার কষ্ট হয় জন্য কান্না করতেছে। না আয়েশা, এই জন্য আমি কান্না করি নাই। ইয়া রাসূলুল্লাহ, বিবি, আপনার বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়েছে, এই জন্য বুঝি কান্না করতেছে। নবী বলেন, না রে আয়েশা। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা মনে হয়েছে। না রে আয়েশা, বাবার কথা মনে হয় নাই, মায়ের কথা মনে হয়েছে। নবী কয়, না না আয়েশা, মায়ের কথা মনে হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, কি জন্য কান্না করতেছেন নবী? কি কারো কথাই তো আপনার মনে হয় কান্না করতেছেন না? নবী কয়, আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি। আয়েশা, আমি আমার উম্মতের জন্য কান্না করতেছি, যে নবী উম্মতের জন্য গভীর রজনীতে বসে বসে কান্না করে। আজকে এই নবীর বিপক্ষে কথা বলতে একটু দ্বিধাবোধ করে না রে? গালি দিয়ে দে, বিসমিল্লাহ সারেন, কথা ঠিক না? এরকম আছে কি না? একটু সতর্ক হয়ে কথা বলা দরকার। কতটুক কথা বলবো, যতটুক ইসলাম বলার কথা বলেছে ততটুক বল। কতটুক তর্ক করব, যতটুক ইসলাম তর্ক করতে বলেছে এতটুক করব, এর বেশি করা যাবে? ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে কারোর সাথে ঝগড়া করা যাবে? ইসলাম যতটুক ঝগড়ার কথা বলেছে ততটুক করা যাবে, এর বেশি করা যাবে না। কারোর সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, কার সাথে ভাঙবো কার জন্য? কথা করা। কারোর সাথে মহব্বত রাখবো কার জন্য? কার সাথে মহব্বত দূর করবো কার জন্য? আমার ব্যক্তিগত জন্য যদি কিছু না হয়, লিল্লাহ, সন্তুষ্টি কার? আল্লাহ। আমার হাবিবের খুশি, আমি খুশি, আমার হাবিব সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমার বোনের বাবাজি, রবিউল আউয়াল মাসে সুন্নি জনতা বাবাজি মুবারক র্যালির আয়োজন করে, সুন্নি সম্মেলনের আয়োজন করে, তাবারকের আয়োজন করে, গোস্ত পোলাও পাখায়, খাবার খাওয়ায় বাবাজি। অনেকেই বলে তারা রবিউল আউয়াল খাবার খাওয়ার জন্য, সিন্নি খাওয়ার জন্য করে। আমি বন্ধু, শুধু রবিউল আউয়ালে এক মাস শুধু সিন্নি খাই না, আমরা সারা বছর সিন্নি খাই। হ্যাঁ, আমরা কি সারা বছর? বন্ধু, খালি রবিউল আউয়ালে খাই না, সারা বছরই খাই। তুমি আগে দেখো, কথা না। এই জন্য রাগ করে লাভ আছে? আমরা সিন্নি খাওয়ার জন্য করি না, নবীর ভালোবাসায়। কথা বলেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাবার নাম শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবা প্রতি রবিউল আউয়ালের 12 তারিখ বাড়ির মধ্যে খাসি জবাই করে গোশত দিয়ে তাবারকের ব্যবস্থা করতেন। তো সে বলে, সাল্লাল্লাহু আলাইহি, ওই কাউসার আল্লাহ কাদেরকে খাওয়াবেন? জিবরিল নবীজি, দুনিয়া যারা বেশি বেশি বিসমিল্লাহ বলবে, আমার আল্লাহ তাদেরকে কাউসার খাওয়ায়া দিবি। যাদেরকে যারা বেশি বেশি বিসমিল্লাহ করবে, তাদেরকে আল্লাহ কাউসার খাওয়ায়া দিবে। আমার দিনে নবী মেরাজ থেকে আসিয়া
সব কাজে বিসমিল্লাহ বলেন আর বলেন আল্লাহ আমারে কাউসার থেকে বঞ্চিত করিও না, কাউসার থেকে আমাকে কাউসার থেকে বঞ্চিত করিও না। এইভাবে আমার দিনের নবী দোয়া করতেছে। আর যখন সুবহানাল্লাহ, তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে করে ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী আপনাকে কাউসারের মালিক বানাই দিয়েছে। ওগো নবী, আপনি শুধু আমার কাছে কাউসার চান, আপনি শুধু আমার কাছে কাউসার চান। নবীজি শুধু কাউসার চান, আমি আল্লাহ নিজেই আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তখন মুশরিকরা বলে তোদের নবীকে কাউসার দিয়েছি, তোদের নবী কারে কাউসার খাওয়াবে? তোদের নবীর তো কোনো সন্তান নাই, বংশ নাই, নির্বংশ। নবীকে বলে নবীর নাকি বংশ নাই, খারে খাওয়াবে? বাবা যখন কোনো সম্পদ রাখে, সন্তান পায়, সন্তান খায়। মুশরিকরা কয় তোর উম্মত নবীর সাহাবীদেরকে বলে তোদের নবীর তো বংশই নাই, কে কে তোদের নবী কাউসার খাওয়াবে? একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। কারে কাউসার খাওয়াবে? তোরা নবীর তো বংশই নাই। নাউযুবিল্লাহ কর না, আর জোরে কর। আমার নবী কি বংশ নাই? জোরে কর। তবে জানিয়ে রাখেন, আল্লাহ নবীর ছেলে যারা হতেন পৃথিবী থেকে বিদায় হয়ে যেতেন, মেয়েরা থাকতেন, ছেলেরা বিদায় হয়ে যেতেন। ছেলেরা কেন থাকতেন না, কেন বিদায় হয়ে যেতেন? ছেলেরা কেন বিদায় হয়ে যেতেন জানেননি? বাবাজি, আল্লাহ বলেন আমার হাবিবের পরে কাউকে আমি নবী বানাবো না, আমার নবী খাতামুন নবী বানাবো, আমার নবীর পরে কোনো নবী বানাবো না। আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, আমার বন্ধুর সন্তান যদি বেঁচে থাকি, আমি পয়গম্বর তো বানাবো না কাউকে। আদমের সন্তান শীষকে আমি নবী বানাইছি, মুসা বাবাজি ইব্রাহিমের সন্তান ইসমাইল ইসহাককে আমি নবী বানাইছি, হযরত ইয়াকুবের সন্তান ইউসুফকে আমি নবী বানাইছি। কিন্তু আমার বন্ধু সন্তান যদি বেঁচে থাকি নবী না বানাই, তাহলে অন্য নবীর তুলনায় আমার নবী কাটো হয়ে যায়। অন্য নবীগণ কি হয়ে যায়? কাটো হয়ে যায়। কারণ অন্য নবীর সন্তান নবী হইছে, আমার নবীর সন্তান নবী না, আমার নবীর সন্তান নবী না। এই জন্য আল্লাহ বলেন, কারণ আমার নবীর পরে কোনো নবী বানাবো না, আমি চাই না অন্য নবীর চেয়ে আমার নবী কাটো হয়ে যাক। আবার যদি আমার নবীর পরে নবী বানায়, নবীর সন্তানকে নবী বানাই, তাহলে তো অন্য নবীর সমান হয়ে যায়। আদমের সন্তান নবী, অন্য অনেক নবীর সন্তান নবী হয়েছেন। দাউদ নবীর সন্তান, সুলাইমান নবী হয়েছেন, নবীর সন্তান নবী হয়েছে। আমার নবীর সন্তানও যদি নবী হয়, অন্য নবীদের সমান হয়, না বানাইলে কম হয়। আল্লাহ আমি কমাবো না, আমি সমানও করবো না রে, সমান রাখবো না। আমি সবার উপরে আমার নবীর শানকে নিয়ে নিব। আমার নবীর পরে কোনো নবী নাই। নবীর পরে কি কোনো নবী নাই? এই জন্য নবীর সন্তান বেঁচে থাকতেন না। নবীর সন্তান কি বেঁচে থাকতেন না? কারণ আল্লাহ বলেছেন মুহাম্মদ কোন পুরুষের পিতা না। আমার নবী কোন পুরুষের কি পিতা? আল্লাহ নবীর একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল জায়েদ। নাম কি? পালক পুত্রের নাম জায়েদ। ওই জায়েদ যখন বিবাহের বয়স হয়ে গেল, জায়েদের যখন বিবাহের বয়স হয়ে গেল, নবীজি বললেন আল্লাহ বললেন হাবিব, আমার নবীকে আল্লাহ ডেকে বলেন হাবিব, আপনার ছেলে থাকলে বিয়ে করাইতেন, ছেলে থাকলে আপনি বিয়ে করাইতেন, ওই আপনার পালক পুত্র জায়েদকে আপনি বিয়ে করান।
আপনার পালক পুত্র জায়েদকে বিয়ে করা। নবীর আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসের সাথে হযরত জায়েদের বিয়ে করাই দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। জায়েদ হলো গোলামের বংশ, আর জয়নব নবীর বংশ বাবাজি। কিন্তু জয়নব বলে নবী সব মেনে নিতে পারি, জায়েদকে স্বামী মানতে রাজি না। আমি জায়েদকে স্বামী মানতে রাজি না, সব মানতে রাজি। নবী বলেন আল্লাহ, জয়নব তো জায়েদকে স্বামী মানতে রাজি না। আল্লাহ বলেন হাবিব সামনে আর বাড়বেন না, তাদের দুজনের বিবাহকে ভেঙ্গে দেন, ক্লোজ করে দেন, সেপারেট করে দেন, তাদের বিবাহ ভেঙ্গে দেন। আল্লাহর হুকুমে আমার দিনের নবী জায়েদ আর জয়নবের বিয়ে ভেঙ্গে দিলেন। এরপরে আল্লাহ ডেকে বলেন হাবিব, ওগো আমার দোস্ত, তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না। তালাক প্রাপ্ত নারী দুনিয়ায় মানুষ বিবাহ করবে না, কুসংস্কার থাকবে। মানুষ তালাক যে পাবে তাকে বিয়ে করতে রাজি হবে না। আমি আল্লাহ চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে হুকুম করতেছি, আপনার ফুফাতো বোন জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করেন। জয়নব বিনতে জাহাসকে আপনি বিবাহ করেন। আমি চাই এই কুসংস্কার আপনার দ্বারা দূর করুন। কন্যা সুবহানাল্লাহ। আমার দুনিয়ার নূরের নবী, আমার দিনের নবী আল্লাহর হুকুমে জয়নব বিনতে জাহাসকে বিবাহ করলেন। উনি আমাদের আম্মা, উম্মাহাতুল মুমিন, মুমিনের মা, ওনাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে কাফেররা বদনাম রটায় দিল, কাফেররা বদনাম রটায় দিল। মোহাম্মদ ছেলের বউ বিবাহ করাইছে, ছেলে দিয়ে আবার তালাক দেওয়াইছে, ছেলের বউকে আবার বিবাহ করে ফেলছে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। ছেলের বিবাহ করাইছে, ছেলের দিয়ে আবার তালাক দেওয়াইছে, এরপর আবার নিজে ছেলের বড় বিবাহ করছে। নাউজুবিল্লাহ কন্যা। ওই অপবাদ যখন দেওয়া শুরু করলো আমার দিনের নবীর উপর, কয় নবী নাকি ছেলের বউ বিবাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন না। তখনই আমার আল্লাহ প্রতিবাদ করেছে, বলেছে মুহাম্মদ কোন পুরুষের পিতা না, উনি খাতামান নবীন, উনি শেষ নবী, পুরুষের পিতা না। অর্থ কি? আল্লাহ নবীর যত ছেলে পৃথিবীতে এসেছিলেন সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। বাবাজি, নাবালক ছেলেদেরকে পুরুষ বলা হয় না, যখন সাবালক হয় তখন পুরুষ হয়, তখন তাকে পুরুষ বলা হয়। আল্লাহর নবীর কোনো ছেলে সাবালক নাই, সবাই নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ এই জন্য বলেন আমার হাবিব কোন পুরুষের পিতা না। তার যদি এরকম সাবালক ছেলে থাকতো তাহলে বিবাহ করাইতো, বিবাহ করলে প্রশ্ন আসতো বিবাহ করাইলে ছেলের বউ। আমার হাবিবের তো ছেলেই নাই, ছেলের বউ কোথার থেকে আসবে? আর পালক পুত্র নিজের পুত্র হতে পারে না রে, পালক পুত্র নিজের পুত্র হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আমার হাবিবের তো ছেলেই নাই, যে বিয়ে করাইব আর ছেলের বউ হইব, এটা তো কোন প্রশ্নে আসতে পারে না, আসতে পারে? তারা আমার দিনের নবীকে বলল নির্বংশ। তখন বাবাজি নবী বলেন আল্লাহ এই কাউসার আমি কারে খাওয়াইব? আল্লাহ বলেন হাবিব, বাবা আমার হাবিব, আমি আল্লাহ আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা আপনাকে বানাই দিছি। আপনি আপনার উম্মতকে কাউসার খাওয়াবেন, আপনি আপনার উম্মতকে আপনি কাউসার খাওয়াবেন। নবী বলেন কাউসারের পাত্র কতটা আছে? নবী বলেন আকাশের যতটা তারকা আছে কাউসারের পাত্র ততটা আছে। আকাশে যত তারা আছে, আসমানে যত তারা আছে, কাউসারের পাত্র ততটা আছে। দিনে নবী বলেন বাবাজি
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে হাসরের মাঠে কাউসার ভরে দিবেন। কাউসার ভরে নি ওমর ইবনুল খাত্তাবের কাছে, ওমর ইবনুল খাত্তাব কাউসার ভরে দিবেন। কাউসার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মধ্যে কাউসার ভরবেন, সিদ্দিক আকবরের হাতের মধ্যে দিয়ে দিবেন। উনি হাতে নিয়ে আল্লাহর নবীর হাতের মধ্যে কাউসার খানি দিবেন। নবীকে আমি নিজ হাতে আমার উম্মতকে আমি কাউসার খাওয়ায় দিব। আর বুখারীতে এসেছি, জীবনে একবার যদি কেউ এক পেয়ালা কাউসার পান করতে পারে 40 বছরের ভিতরে তার পানি পিপাসা হবে না রে। কত বছরের ভিতরে? 40 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে? পানির পিপাসা হবে? এই কাউসার খেতে গেলে নবীর কাছে যেতে হবে। নবীর কাছে কি আমার বানের বাবাজি, আমার দিনের নবী বলেন, আমি যখন কাউসার খাবো কাউসার, তখন আমার উম্মত দলে দলে আমার কাছে কাউসার খাইতে আসবি। আমি রাসূল দেখতে পাবো আমার একদল উম্মত আসতেছে কাউসার খাওয়ার জন্য। তারা আমাকে চিনবে, তাদের নবী আমি চিনব, তারা আমার উম্মত। কিন্তু তারা আমার কাছাকাছি আসার পরে তারা আর আমার মধ্যে একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। তখন নবীজি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তারা আমার উম্মত, কাউসার খাওয়ার জন্য আসছে গো, তাদের আর আমার মধ্যে কেন পর্দা দিয়ে দিলেন, আলাদা কেন করলেন, সেপারেট কেন করলেন? আল্লাহ বলবেন, হাবিব ও আমার দুস্থ, তারা আর আপনার মধ্যে কেন আলাদা করছি জানেননি? আপনি আসার পরে শরীয়তের মাসালা তারা পরিবর্তন করেছে, বিপরীতমুখী বেদাত চালু করেছে। যেটা বেদাত হয় এমন এক আবিষ্কার করেছে। আপনার নির্ধারিত আছে যেখানে সরাসরি হাদিস এসেছে, এটার বিপরীতমুখী আর একটা আবিষ্কার করেছে। মন গড়া ইসলাম পালন করেছে, মন গড়া ইসলাম পালন করেছে। তা আপনার ওই সমস্ত উম্মত আমি আল্লাহ সেপারেট করে দিয়েছি। আল্লাহ আকবার বলেন না? তখন নবী বলবেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। তারা রসুলের কাছ থেকে দূর হয়ে যাবে যারা মন গড়া ইসলাম পালন করেছে। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, মিলাদুন নবী যদি বেদাত হয়, হারাম বিদাত হয় মিলাদুন নবী, তাহলে সিরাতুন নবীও বাবা হারাম বিদাত হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলিলে সিরাতুন নবী জায়েজ, ওই দলিলে মিলাদুন নবী জায়েজ। যেই দলিলে মিলাদুন নবী জায়েজ, ওই দলিলে সিরাতুন নবী জায়েজ। যেই দলিলে বুখারী শরীফ খতম করে দোয়া করা জায়েজ। বাবাজি লাইলাতুল কদরে 27 তারিখ কোরআন খতম করা হয়। কোন সাহাবী বাবা আল্লাহর নবী কোনোদিন 27 তারিখ খতম করেন নাই, এরকম তারাবি পড়েন নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, দিনের নবী বুখারী খতম করে গরু জবাই করে বাবা এইভাবে তাবারুক করে খান নাই, খাইছে? খান নাই। হাজি তাহলে এটা হারাম বিদাত মিলাদুন নবী সিরাতুন নবী হতে পারে? হতে পারে? খেয়াল করেন ভালো করে প্রাণের বাবাজি, শুকরিয়া আদায় করবে আল্লাহর নবীর। নবী এসেছিলেন, শুকরিয়া আদায় করব। পদ্ধতি ভিন্ন হতে পারে। কেউ মাহফিল করে শুকরিয়া আদায় করতেছে, কেউ ঘরে মিলাদ পরে করতেছে, কেউ বাবা তাবারুক করতেছে, কেউ মুবারক রেলি করে করতেছে। তুমি যদি না পারো বাবা, অন্তত রোজা রেখে তুমি মিলাদুন নবী পালন করো, একভাবে হইল করো, বিরোধিতা করিও না। আমার বিরোধিতা করবা না, নবীর বিরোধিতা করতেছ। নবীর বিরোধিতা করলে মরতে দেরি, কবরে গজব ধরতে দেরি করবে না রে। তোমরা তো বলো নবী মিলাদুন নবী পালন করেছে রোজা রাখিয়া, তাহলে তোমরা রোজা রাখিয়া হলো পালন করো। কথা কম, রোজা রাখিয়া হলো পালন করো বাবা।
গালাগালির দরকার নাই, বকাবকি দরকার না। আল্লাহর নবী বলেছেন প্রতি সোমবার নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, প্রতি সোমবার দিনের নবী রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার দিনের নবী রোজা রাখতেন। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী সোমবার দিন বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? নবী বলেন বৃহস্পতিবার আমি বাবার পেশানির থেকে মায়ের রেহেমে গিয়েছিলাম, আর সোমবার আমি নবী পৃথিবীতে এসেছিলাম, এই জন্য আমি শুকরিয়া তান রোজা রাখি। আর সুবহানাল্লাহ। দয়াল নবী সোমবার বৃহস্পতিবার সারা বছর রোজা রাখতেন। আল্লাহু আকবার বলেন না বাবাজি, আমরাও রাখি, যে পারে সে রোজা রাখি। সোমবার বৃহস্পতিবার নবী রেখেছিলেন, আমরা রাখি। আর রবিউল আউয়ালে নবী এসেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, এটা আমাদের স্মৃতি। ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা আমাদের স্মৃতি, এটা আমাদের কি বাইরে। আমার খেয়াল করেন ভালো করে, এই বছর নবী আসবেন না, কথা বলা। অনেকে বলে আমরা নাকি বলি এই বছর নবী আসবেন, এটা মিথ্যা কথা, এটা অপবাদ, জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক না? এরকম মিথ্যা কথা বলে জঘন্য অপরাধ করবেন না। এই কথা কেন বলবেন বাবাজি? আমরা তো ১৫০০ বছর আগে নবী এসেছিলেন, এটা স্মৃতি। নবীতে এসেছিলেন, আসার সময় সবাই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। সেই খুশিতে আমরা খুশি হই, আনন্দিত হই। কারণ ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। ঘটনা ঘটে একবার, স্মরণ হয় বারবার। কথা বলেন ঠিক কিনা? মানুষের বাসর রাত বাবা একদিনই হয়, প্রতিদিন বাসর রাত হয় না রে। প্রথম বিবাহ হতে হয়, দ্বিতীয় বিবাহ হয় না রে। কদিন করে বিয়ে করে হলে বাসর রাতে কথা হয় না। প্রথম বিবাহ বিবাহ, পরের বিয়া তো আমরা যেসব বিবাহই হয় না, সে হয় আঙ্গা। কথা হয় পরের বিয়ারে কি বিবাহই হয় না, কালা আঙ্গা করছে তে মরছে, করছে দেখি মরছে, টাইট মরছে। ঢের মতন দুঃখে আর কেউ বিফল। মহিলা মানুষ খুব গরম, মহিলা মানুষ কি যেন আল্লাহ কাছে ওয়াহি সাবধান, একটা করিস, ইনসাফ করতে বলেছে। কি করতে? ইনসাফ। ইনসাফ করতে পারবেন না দুটা করে, একটাই বালা। কথা কয় না? একদশী বরি আল্লাহুম্মা। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, আল্লাহ নবী ১৫০০ বছর আগে পৃথিবীতে এসেছিলেন। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল মিলাদুন নবী। নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছিল। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। নবীর জন্ম হয়েছিল ১৫০০ বছর আগে। নবীর মিলাদ নতুন হয়েছে নাকি? আমরা আবিষ্কার করছি? কেউ পৃথিবীর নবীর মিলাদ আবিষ্কার করতে পারবো? কোনো বাপের ক্ষমতা আছে? কোনো বাবার ক্ষমতা নাই নবীর মিলাদ আবিষ্কার করবে। কারণ মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবী। মিলাদুন নবী, নবীর জন্ম। আর নবীর জন্ম তো হয়েছে ১৫০০ বছর আগে। আমরা সেই আগমনে ১৫০০ বছর আগে সবাই খুশি হয়েছিল, আজও আমরা খুশি হই। কথা বলে হয় কি না? ভাই আমার খেয়াল করেন, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব, কোন কোন ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। বাবাজি হাজেরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছিলেন। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন। আজও হাজিদের জন্য সেই স্মৃতি অনুসরণ করা ওয়াজিব করেছে আল্লাহ।
সেই স্মৃতি এখনো হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তার মানে কোনো কোনো ক্ষেত্রে স্মৃতি স্মরণ করা ওয়াজিব। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিলেন, বদলা দুম্বা কুরবানি। আজও আমরা কুরবানি করি, এটা একটা স্মৃতি। যাদের উপর বাবা কুরবানি হয় তাদের উপর কুরবানি ওয়াজিব। আজও সেই স্মৃতি আমরা ধরে রাখছি, এটা একটা স্মৃতি। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছিলেন, এটা একটা কি স্মৃতি, এটা ওয়াজিব করে দিয়েছে। ঠিক আমার দিনের নবী ১৫০০ বছর আগে এসেছিলেন, ওই আগমনটা আমাদের কাছে একটা স্মৃতি বাবাজি। সেই স্মৃতি স্মরণ করে আমরা আনন্দিত হই, খুশি হই, আমরা খুশি হই। তামাম সৃষ্টি খুশি হয়েছিল, এই জন্য আমরা খুশি হই। কথা কথা না বেজার ওই মন না। নবী আইসুন গাল ফুলাই দিবেন না, ইবলিসে গাল ফুলাইছেন, নবী আইসেন আকাম দৌড় হয়ে যাবে। কথা কনা শয়তানে বেজার হয়েছিল, পাহাড়ের মধ্যে খুব গড়াগড়ি করেছিল যে মোহাম্মদ নামে নবী এসে গিয়েছে, আমার পাপ, আমি কি পাপাচার করেছি, জাহিলি যুগ বানাইছি, সেই যুগ তো স্বর্ণের যুগ বানাই ফেল। এই জন্য কান্না করছি যে নবী স্বর্ণের যুগ করে ফেল, কারণ এত অসভ্য ছিল ওরা উলঙ্গ হয়ে কাবা করতে আসতো। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য তার ইবলিস কয় এখন তো কাপড় পরাই দিব, কথা কন্যা। এই জন্য কান্না করছি। বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। অনেকে বলে আগে তো ছিল না, এখন কেন? আমি বলি বাংলায় তো আগে মুসলমানই ছিল না, এখন কেন মুসলমান? কথা কম ঠিক কিনা? বলে এখন কেন মিলাদুন নবী আরে কইন, বলে আগে তো মুসলমানই ছিল না, এখন কেন রে তুই মুসলমান? আগে মানুষ হিন্দু ছিল বাবা, ধুতি পরতো বাবা, শাহজালাল কোলে কোলে লঙ্গি পরাইছে বাবা, শাহজালাল মুসলমান বানাইছে। যদি আগে আগে টেলে তুই হিন্দু আসতে কথা ঠিক কিনা বলে? ঠিক বাবাজি। ধর্ম আস্তে আস্তে যেমন সময় লেগেছে, মুসলিম হতে যেমন দেরি হয়েছে, এটা আসতো সময় লেগেছে, কিন্তু নবীর মিলাদুন নবী ১৫০০ বছর আগে হয়েছে। নবী এসেছিলেন ১৫০০ বছর আগে। নবী আসার কারণে আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে নামাজের মুসল্লা বানাইছে। আমার আল্লাহ হালাল করেছে জমিনকে, নামাজের মুসল্লা বানাইছে, নিরাপদ নগরী বানাইছে, ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরী বানাইছে। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার, খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহর নবী যখন এসে গিয়েছেন বাবাজি, কাফেররা বিরোধিতা করেছে। কখন করেছে? ৪০ বছর বয়সে যখন নবী কালেমার দাওয়াত দিয়েছে। নবী কখন নবী হয়েছেন? আদম যখন মাটি আর পানি, নবী বলেন তখনও আমি আল্লাহর কাছে নবী। আদম যখন মাটি আর পানি, তখনও আমি নবী, আল্লাহর কাছে নবী। কিন্তু নবীজি নবুয়তের দাওয়াত ৪০ বছর বয়সে প্রচার করেছেন। এর আগে মানুষ কাফেররা আল আমিন বলেছিল, বিশ্বাসী বলেছিল, নবীকে আল আমিন বলেছিল, তাদের মুখে তারা আল আমিন বলেছে, সত্যবাদী বলেছে, আমানতদারি বলেছে। বাবাজি নবী প্রথমে যদি এই দাওয়াত কালেমার দিতেন তাহলে তারা সেই স্বীকার করতো না বাবাজি। তারা ৪০ বছরের ভিতরে আল্লাহ নবীর সাথে মিশেছে, নবীর পক্ষে সাক্ষী দিয়েছে। নবী ৪০ বছর বয়সে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, তখন তারা দিনের নবীর বিরোধিতা করেছে। এরা কয় বাপ দাদা ধর্ম চাই কিতাব হবে। আমরা দেশে আছে না কিছু লোক, আমরা বাপে করছেন, আমরাও করি। খোদার সাথে মানে আরো ১৩ কোটি খোদা আছে, কথা হয় না বলে কি না? বাপেও কইছে, এরাও কয় ঠিক বানে বাবানি। কাফেররা বলল বাপ দাদার ধর্মে চুনকালি দিব না। আল্লাহর নবীর বিরোধিতা করলো আবু জাহেল, সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল সন্ত্রাসী, নবীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিরোধিতা করেছে। নবীকে কত পরীক্ষা করেছে। হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ও বাবা মোহাম্মদ বলো
আমার হাতের মধ্যে কি আছে? নবী বলেন, হাতের মধ্যে কি আছে বললে লাভ কি? আমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। দিনের নবী বলেন, আমি বলবো না, তোমার হাতেরটাই যদি বলে তুমি কি মুসলিম হইবানি? কারো তাড়াতাড়ি হব। আরো কি হবো? এমনি আল্লাহ নবী বললেন, আমার চাচার হাতের মধ্যে কি আছো তুমি বলে দাও, আমি কে তোমার জবানে বলে দাও। তার হাতের মধ্যে ছিল পাথর। পাথর বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলে দিল তিনি হলেন আল্লাহর হাবিব। তখন আবু জাহেল তার হাতের পাথরটা জমিনে নিক্ষেপ করে, বাতিজা এত ছোট কালো কত জাদু কেমনে শিখলা? কন্যা নাউজুবিল্লাহ, কন্যা পড়তো না কালেমা কি? আসিয়া বলতেছে, কাফেররা বলতেছে, মোহাম্মদ জমিনে তো জাদু দেখাইছ, এবার আসমানে দেখাও। নবী কি জাদু দেখায় নাকি? কথা কম, আমার নবী তো জাদু দেখায় না। কয় মোহাম্মদ দুনিয়ায় তো দেখাইলে, এবার আসমানে দেখাও। নবী বলেন, আসমানে কি দেখাবো? আসমানের চন্দ্রটাকে দুটা টুকরা করে দেখাও। আমার নবী নবুয়তের হাত এইভাবে ইশারা করেছেন, চন্দ্রটা দুটা টুকরা হয়ে গেছে। আরো ধরে বলে, যেই বিজ্ঞানী বাবাজি চাঁদের দেশে গিয়েছিল, উনি আসার পরে বলেছিল চাঁদের মধ্যে বড় একটা রেখা দেখেছে, চাঁদের মধ্যখানে বড় পাটল দেখেছে, বড় একটা পাটল দেখেছে। এটা ওই পাটল নবী ইশারা করে দুই টুকরা করেছিলেন, আবার জোড়া লেগেছিল রি। আপনি তাকেন জমিনে, চন্দ্র হলো আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গনে, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। নবীকে করেছিল আবেদন, চাঁদ করিতে দুখণ্ডন। নবীর ইশারা দেখি চাঁদ দু টুকরা হয়ে গেল। ও বাবাজি, তারপর মুসলিম হয় নাই। তারা বলে, এত জাদু, আসমান জাদু করো বাতিজা। এইরকম ভাবে করে আবু জাহেল একবার যুক্তি করলো, নবীকে হত্যা করবে, আর একবার মিটিং করলো। কিভাবে বলে দিল, তার গুন্ডা বাহিনীকে বলল, এতটা সময় মোহাম্মদ মসজিদে যাবে নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য যাবি, তোমরা সেখানে গর্ত খনন করবা, তাকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিবা। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। গর্ত খনন করছে, সে আবার যুক্তি শিখাইছে তার গুন্ডা বাহিনীরে, যে দেখিস তার ধরার পরে সে বাঁচার জন্য অস্বীকার করতে পারে যে আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল। দেখো সাইল আমার দিনে নবী যেই সময় হুজরা শরীফ দেখি বের হতেন বাবাজি, আল্লাহ বলেন, হাবিব আজকে এই সময় যাবেন না, আজ আপনি একটু পরে যাবেন, আজকে আপনি একটু পরে যাবেন, আজকে আপনি এখন যাবেন না। যে সময় নবী যান, আবু জাহেল তো জানে ওই সময় নবী চলে গেছেন, গর্তেতে ফেলে দিছে। সে কিছুক্ষণ পরে বাড়ি থেকে রওনা করেছে, এখনো নবী হুজরাত থেকে বের হন নাই। তার গুন্ডা বাহিনী আবু জাহেলকে বের মারছে, ব্যারিকেড সৃষ্টি করছে, জাতা দিয়ে ধরছে। আবু জাহেল ডেকে বলে, আমি মোহাম্মদ না, আমি আবু জাহেল রে। তারা বলে, নেতার ওয়ার্ডার। আবু জাহেল বলল, সানাই। জাতা দিয়ে ধরে গর্তের মধ্যে ফেলে দিছে। ফেলে দিয়ে দেখে তাদের লিডার সন্ত্রাসী আবু জাহেলকে গর্তে ফেলে দিছেন, আবু জাহেলকে গর্তে ফেলে দিছেন। তখন তারা কান্না করতেছে, আমার দিনের নবী মুহূর্তে হাজির হয়ে গেছে। নবী বলেন, চাচা খবর কি? ভাতিজা খবর ভালো না, খবর ভালো না। বাবার রশি আনিয়া চারে, রশি যতই চারে আবু জাহেলের কাছাকাছি যায় রশি আর লাগাল মিলে না। আরো যদি বেশি চারে আবু জাহেলের কাছে যায় আর লাগাল মিলে না।
দেখা যায় সামান্য বাকি, কিন্তু আরো রশি চাললে আরো সামান্য বাকি থাকে, উঠাইতে পারতেছে না। এবার ডেকে বলে, আবু জাহেল বলে, ভাতিজা উঠাও রে, জীবনে আর এমন করব না, আমাকে বাঁচায় দাও। নবী বলেন, কি করবেন? বাঁচালে আপনি কি করবেন? কই দেরি নাই, উঠি কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। আল্লাহর নবীর নূরানি হাত মুবারক গর্তের মধ্যে এইভাবে বাড়ায় দিলেন। আবু জাহেল হাতটা লাগাই দিছি, এমনি টান দিয়ে নবী উঠে ফেলেছি। উঠার পরে নবী কো, চাচা কালেমা পরে মুসলিম হবেন না? কবাতি যা, এত ছোট কালে অত জাদু কেমনে শিখলা রে? এ জাদু ধরছে। এই আবু জাহেল কি ধরছে? এ জানতো ইসলাম সত্য, কোরআন সত্য, ধর্ম সত্য, নবী সত্য, এরপরও কালেমা পড়ে না। এর জিদ আসিল, মোহাম্মদ গরিব, এরে নবী বানাইলো, আমার বানাইলো। নাউজুবিল্লাহ করুন। আবু জাহেল কইতো কি, খুদা কি আমার দেখছিল না, এরে কেন বানাইলো? নাউজুবিল্লাহ কা। এই জানিও বিরোধিতা করতো, বুঝবেন। আরেকটা কথা বললেন, আবু জাহেল একবার এক বীর দাওয়াত পেয়েছে। কির দাওয়াত? বীর দাওয়াত। আপনার কোন বীর দাওয়াত পেলে কিছু দিতে হয় না? না মাগনা মাগনা খা? বেড়া তো আগে হিসাব করে লেছে, 5 লাখ খরচ করবো, 7 লাখ পাইব। কথা হয় না। দাঁড়িয়ে কাম সেরে লিছে, কোথায় দিমুনে ভাই। হ্যাঁ হাজিরিন, তে আবু জাহেলকে বিয়ে যাই কিছু তো দেওয়া লাগবো, তো একটা ভগবান দেলায়। কি দেলায়? ভগবান। বাট একটা ভগবানের তুলি তুলি যে রং টং করিয়া কান্দে উঠে যাইতেছে বিয়া বাড়ি। তে রাস্তার মধ্যখানে ধরছে, প্রস্রাবে ধরছে। আপনার কোন ভগবান কান্দে নিয়ে প্রস্রাব করা বেয়াদবি না আদবি? বেড়া কয়, অত বড় বেয়াদবি তো করো যাইতো না। এই জন্য ভগবান নেই, একটা গাছের গোড়া হেলান দিয়ে রাখছে। কিসের গোড়া? দিয়ে একটু সামনে বইয়া প্রস্রাব করতেছে, একটু সামনে বইয়া। কুত্তা আবার দেখবেন হাইটা গেলে উষা দেখলই দেখি না, টেন্তুল মায় দেখ, কুত্তা যাইতেছে দেখে গাছের গোড়া কি টিলা দেখা যায়, এটার গোড়া দিয়ে এমনি স্টার্ট করে দিচ্ছে। আবু জাহেল কয়, প্রস্রাব করি সামনে, আওয়াজ করে কি ফিসে। আয়সা দিকে ঠিকই গোসল করাই দিছে। তখন আবু জাহেল একটা কথা বলছিল মূর্তিকে দিয়ে, বলেছিল, তুই এমন খোদা, কুত্তো তাড়াতে পারস, তুই কেমন খোদা, কুকুরও তাড়াতে পারস না, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের খোদাই গুলি সব। এই কথা পর্যন্ত বলেছিল, কিন্তু কপালে হেদায়েত ছিল না, হিংসার কারণে। কথা কোন ঠিক কিনা? যিনি হিংসা করতে, কি করতে না, হিংসা করে হালাক হবেন, দোজখী হবেন, ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, আল্লাহ নবী বিরোধিতা আবু জাহেল করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সায়বা করেছে। ওয়ালিদ বিন মুগিরা নবীকে পাগলা কবি বলেছিল, বলেছিল কিনা? আবু লাহাব বলেছিল নবীকে ধ্বংসের জন্য। আল্লাহ কো, আমার হাবিব ধ্বংস হবে না, তুই হয়ে গেছ। কথা কোন ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা আল্লাহ নবীকে পাগলা কবি বলেছিল, পাগলা কবি বলে গালি দিয়েছিল। আমার আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করেছে, আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। কারণ নবী হলেন আল্লাহর অধীনস্থ, আল্লাহ নবীর গার্জেন হলেন আল্লাহ, নবীর গার্জেন হলে আল্লাহ। এই পৃথিবীতে নবীর কোনো গার্জেন নাই, নবীর গার্জেন হলেন আল্লাহ। পৃথিবীর সবার গার্জেন হলেন আমার দিনের নবী। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী আমার দিনের নবীকে গালি দিয়েছিল রে। আপনার সন্তানকে কেউ যদি গালি দেয়, আপনি প্রতিবাদ করবেন। কথা কোন? আপনার অধীনস্থকে কেউ আক্রমণ করলে আপনি সেটার প্রতিহত করবেন, করবেন কিনা? অধীনস্থ যারা, যার অধীনস্থ থাকি, তার দায়িত্ব হলো তার অধীনস্থ যদি কোনো দুঃখ পায়, কষ্ট পায়, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া। আল্লাহর নবী কি ওয়ালিদ বিন মুগিরা পাগলা কবি বলে যখন গালি দিয়েছে, দিনের নবীর মনে কষ্ট লেগেছে। আমার আল্লাহ তখন সাথে সাথে প্রতিবাদ করেছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন, নুন মাছের কসম, বাবাজি এটা কোন মাছ? ওই মাছের কসম কাটলেন, এটা কেমন মাছ?
এটা দামি মাছ, আল্লাহ তো কম দামি জিনিসের কসম কাটবেন না। তাফসীরে কিতাবের মধ্যে লিখেছি, যেই মাছের কলিজা দিয়া জুমাবার দিন জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করাবেন, ওই মাছের কসম আমার আল্লাহ কাটছে। সুবহানাল্লাহ বলি। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে করলে কি খারাপ লাগে? কথা বোঝা যায় না? আমি বলতেছি, আপনারা ভালো লাগবে আশা করি, না লাগলে আমার কিছু করে না, আমি তো আর ভালো লাগাইতে পারবো যদি আল্লাহ ভালো না লাগে। কথা না, আমি কি নরম করতে পারবো আল্লাহ যদি নরম না করে? ঠিক কিনা? আল্লাহ কারে আমি নরম করি যে নরম হইতে চায়, ঠিক কিনা? ধরে সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না। আপনার কোন বিয়া করা আল্লাহর খান, কথারে বলা, বিয়া করা বান্দার খান, সন্তান দেওয়া বান্দার খান না আল্লাহর খান? আল্লাহর কাজ সন্তান দেওয়া, বান্দার কাম বিয়া করা। বিয়া ছাড়া সন্তান নিব? এরপরে গেছিল হিসেবের দ্বারা লাউ দিছে, কুমড়া দিছে, খাসি দিছে, দিয়ে হুজুর দোয়া করুন একটা ছেলে দিলে। বলে 1 বছর পরে কে হুজুর দোয়ার অ্যাকশন নাই, ফুলাই হইল না। হিসেবে খুব বিয়া করছো নি? না। কি করছে না? বিয়া করছেন। আপনার কোন বিয়া না করে কষি আল্লাহ কুমড়া দিয়ে লাভ হইব? কথা হয় না। বিয়া ছাড়া সন্তান নিব? এই জন্য বান্দার কাজ আছে। যে কয় আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ, এ বৈরাগী। ইসলামে বৈরাগীদের টাই নাই। যে কয় আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাজ, এ হলো নাস্তিক। হলো কি? আমাদের দেশে নাস্তিক আছে কিনা? যারা আল্লাহকে অস্বীকার করে কিনা? ওরা বলে আল্লাহ টাল্লাহ কিছুই নাই। কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ বলতে গেলে কিছু নয়। মহাশূন্যে নাকি একটা গ্রহ আছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। এখন যদি আমি ওইখানে একটা লোহার টুকরা আছে, হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, ওই এক টুকরা দিয়া মেশিন হয়েছে, তার হয়েছে, ব্যাটারি হয়েছে, হরেন হয়েছে, মাইক হয়েছে, স্ট্যান্ড হয়েছে, বায়রা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা ভেবেন এতক্ষণ তো ভাবছিলাম বাগাই মোল্লারি তার একটা সিরা করবো না, ধরে কন আপনার কন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে। এই কথাগুলি যদি তার সিরা হয়, যারা কয় মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে, এরাও তার কেমন শিখছে? কথা হয় না। কইতে পারেন হুজুর এরাও তো বড় বড় শিক্ষিত, তার কেড়ে শিখত? শিক্ষিত লোকের তার বেশি ছিল, ছিল কিনা? ওই শিক্ষা অফিসার গেছিল, বুঝবেন শিক্ষিত লোকের তার ছিললে কত নম্বর শিখতে পারে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, এই ক্লাসরুমে ঢুকে জিজ্ঞেস করে এখন কোন ক্লাস রে? ও স্যার এখন অঙ্কের ক্লাস। ও বালার সময় আইসি, একটা অঙ্ক কর। কি কর? অঙ্ক কর। স্যার বলেন। কাগজ কলম নিয়ে ছাত্ররা বইছে। কয় তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন? করতে পারবা? বলছে গেট থেকে আইয়া আসতে, গেট থেকে ক্লাসরুমে আসতে 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? ফুলাবান কাগজ কলম ফালায় বসে আছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত ফুলাবান থাকে, ক্লাসমেট 2-1 পণ্ডিত মার্কা থাকে না, অবার একটা এমনি আখাইতেছে। একটু পরে স্যারে কয় অঙ্ক করছো রে? স্যার আমি করছি। ক বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগি দিছি, আন্তাজি কইছে দিছে। স্যার অঙ্ক করতে তো সূত্র লাগে, স্কয়ার প্লাস এরকম সূত্র লাগে না? সূত্র লাগে। তুই তো অঙ্ক করলে কোন সূত্রে করল? স্যার বিনা সূত্রে করছি না, অবশ্যই সূত্র দিয়ে অঙ্ক করছি। কি সূত্র? আমার বাড়ি পাশে একটা শাসত্ব ভাই আছে, আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বাড়ির বাবাজি, আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলেন নুন মাছের কসম, কালামুন কলমের কসম, ইয়াসতুরুন ওই কলমের লেখার কসম।
আল্লাহ নুন মাছের কসম খেয়েছে, কালামুন কলমের কসম খেয়েছে। এটা কোন কলম? বাবাজি সৃষ্টির প্রথম শুরুতে আল্লাহ একটা কলম সৃষ্টি করেছিল। ওই কলম কত দামি, সৃষ্টির প্রথম আল্লাহ বানাইছে, এটা বড় দামি। এই কলম কে লিখেছিল? ওই কলম নিজে নিজে লিখেছিল রে। ওই কলম কেউ লেখে নাই, কলমকে আল্লাহ অর্ডার করেছে, কলম নিজে নিজে লিখেছে। আর ধরে বলি আল্লাহ বলেন কালামুন কলমের কসম, ইয়াসকুরুন ওই কলমের লেখার কসম। কলম কি লেখছে বাবা? নিজে নিজে ওই লেখার কত দাম, কলমের কত দাম। কি লিখেছিল? আসমানি সব কিতাব ওই কলম লিখেছিল, মানুষের তকদির লিখেছিল। বাবাজি ওই কলম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে সব সেই কলম লিখেছিল। লেখা শেষ, কলমের কালি শেষ। আরো জোরে বলি আমার আল্লাহ বলেন নুন মাছের কসম, কলমের কসম, কলমের লিখার কসম। তিনটা কসম আল্লাহ কেটেছেন, তিনটা কসম। আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কি দরকার? একটা কাটলো তো চলে, দুইটাও চলে, তিনটা কেন কাটলেন? আল্লাহর কথা কসমওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। কিন্তু আল্লাহ কেন কসম কেটেছেন? নবীদের কষ্ট পেয়েছেন, ওই দুঃখটা যেন তাড়াতাড়ি দূর হয়ে যায়, তাড়াতাড়ি যেন দূর হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ তিনটা কসম কেটেছে। তিনের মধ্যে বাবা মজবুতি আছে, তিনের মধ্যে মজবুতি আছে রে বাবাজি। মিস্ত্রি যখন লোহা মারে, দুই মাথার মধ্যে দুইটা মারে, মধ্যখানে আবার আরেকটা মারে। কথা কোন ঠিক কিনা বাবাজি? যদি কেউ দরের মধ্যে লক লাগায়, বাবা মা দুই মাথায় লাগায়, আবার মজবুতির জন্য মধ্যখানে লাগায়। রাতের বেলা ওই ফাঁকে যদি মারে, ফাঁকে ফাঁকে বা ওপর নিচ ফাঁক করে ফেলে। কথা কথা হ্যাঁ, কারণ তিনটা যদি থাকে তাহলে কোনো দিকে ফাঁক করতে পারবে না। উপরে লাগাইছেন, নিচে লাগান নাই, নিচ থেকে ঢুকায় ভাঙে ফেলে। কথা কনা তিনটা মারলে মজবুতি হবে, তিনে মজবুতি আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা কসম খেয়েছেন। বাবাজি দামি জিনিসের কসম আল্লাহ কাটেন। বাবাজি আল্লাহ অনেক কসম খেয়েছেন। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছেন দোহার কসম। ওদের দিনের যে আলো একদম আলো হয়, ওই আলোর কসম খেয়েছেন। লাইল রাতের অন্ধকারের কসম। দোহারা একটা তাফসীর। আল্লাহ বলেন হাবিব আপনার নুরানি চেহারা মুবারকের কসম। লাইল কালো, আপনার কালো কালো দাড়ি মুবারকের কসম। আল্লাহ দামি জিনিসের কসম কাটে, নবীর নুরানি চেহারা মুবারকের কসম কাটে, নবীন কালো কালো সুন্দর দাড়ি মুবারকের কসম কাটে। সূরা ৩-এর মধ্যে আল্লাহ ৩ ফলের কসম, জৈতুন ফলের কসম কাটছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেমন ফল? ফলের দাম কেন বাড়ছে? কত ফল আছে বাবা আমাদের দেশে, আছে কিনা? কাঁঠাল ফল জাতীয় ফল, এত বড় ফলের কসম কেন কাটে না আল্লাহ? আনারস ফল কত বড় ফল, ওই ফলের কসম কাটতে পারত। ছোট্ট জৈতুন ফলের কসম কেন কাটলেন আল্লাহ? তাফসীরের কিতাবে দেখলাম বাবাজি, তাফসীরের কিতাবে এসেছে ও বাবাজি ওই জৈতুন ফল ঈসা নবীর ব্যাগের মধ্যে থাকতো। ঈসা নবী ফল পছন্দ করতেন, নবীর সাথে ফলের সম্পর্ক ছিল, এই জন্য ফলের দাম বাড়ছে। এই জন্য আমার আল্লাহ ওই ফলের কসম কাটছে। তুরে সিনিন, সিনাই পর্বতের কসম কাটছে আল্লাহ, তোর পাহাড়ের কসম কাটছে। তোর পাহাড়ের কসম কেন কাটলেন? তোর পাহাড়, জন্তা পাহাড় আছে, জাফলং এর পাহাড় আছে, সাতগাঁও পাহাড় আছে। কথা কোন ঠিক কিনা? সাফা মারোয়া আল্লাহ বলেন সাফা মারোয়া আমার কুদরতের নিদর্শন। বাবাজি ওই সাফা মারোয়ায় হাজিরা দৌড়াদৌড়ি করতে হয়। সাফা মারোয়া পাহাড়, সাতগাঁও ফারো ফার কোন এক ফান্নি, হাজরে আসওয়াদ পাথর পাথর, রেল স্টেশনও পাথর পাথর।
এক পাতন নিও, এক পাতন নিও, এক পাতন না। আপনি এখন কোনো আজিদি অযোগে অসুস্থ হয়ে গেল, আর যদি শুনলে সাপ আমার দৌড়াইতে পারতাম না, আমার স্বাস্থ্যটা বাড়া না, আমার বাড়ির যারা 7 দফা আছে এখানে আমি 69 বার দৌড় দিব। ওই কথা বল না, 69 বছর দৌড়ল কোনো এক পাওয়ার কোনো খাম হইতো না, এখানে 7 কদমই খাম হয়ে যাব। সোহানা কর না, আরো ধরে ক আমার পানের বাবাজি, সিনাই পর্বতের কসম, কেন তোর পাহাড়ের দাম বেড়েছে? তাফসীরের কিতাবে এসেছে ওই তোর পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে, নবীর কদম লেগেছে, পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম। আল্লাহ বলেন হাবিব, যে শহরে ছিল মারামারি, যে শহরে কাটাকাটি, যেই শহরে বাবা হইয়া মেয়েকে হত্যা করতো গো হাবিব, নারীর কোনো অধিকার ছিল না, কালো আর সাদা এক জায়গায় বসতে পারতো না, নবীজি গরিব আর ধনী এক জায়গায় বসতে পারতো না। আপনার কদম যখন লেগেছি, আমি শহরকে শান্তিময় নগরী বানাই দিছি। ওই ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নগরীর কসম, যেই নগরীতে আপনার কদম লেগেছে। আরো যদি বলি আমার বোনের বাবাজি, এইভাবে আমার আল্লাহ আর অনেক কসম কেটেছেন, আর অনেক কসম কেটেছেন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আসমানের কসম, জমিনের কসম, আল্লাহ দিনের কসম, রাতে দিনের আলোর কসম, রাত্রের কসম, রাতের অন্ধকারের কসম, চন্ডের কসম, চন্ডনীর কসম, আল্লাহ আসমানের কসম, আসমান সৃষ্টি করার কসম, জমিনের কসম, জমিনকে সমতল করার কসম। এইরকম ভাবে আল্লাহ কসম কেটেছেন। কোরআনে অনেক জায়গায় আল্লাহ কসম কেটেছেন প্রাণের বাবাজি। আর নবীকে যখন পাগলা কবি বলেছি, আল্লাহ নুন মাসের কসম কেটেছেন, কলমের কসম কেটেছেন, ওই কলমে লিখার কসম কেছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ সেম্মা তিনটা কসম খেলা হয়েছে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার হাবিব পাগল, আমার হাবিব কি নয়, আমার হাবিব পাগল নয়। আমার আল্লাহ নিজে নবীর পক্ষে প্রতিবাদ করেছে। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ নবীর পক্ষে নিজে প্রতিবাদ করেছে, আমার আল্লাহ নিজে প্রতিবাদ করেছে। আমার হাবিব পাগল নয়। আমার হাবিব, অত হাবিব তাদের প্রতিষ্ঠিত মতবাদ, আপনি তাদের প্রতিষ্ঠিত মতবাদ বিরোধিতা করতেছে, বাতিল হয়ে যাবে। তারা দেখতেছে তাদের প্রতিষ্ঠিত মতবাদ বাতিল হয়ে যাবে, এই জন্য তারা যা তা বলতেছে। ইনশাআল্লাহ আপনার বিজয় সামনে আসতেছে, আপনার বিজয় বড় নিকটে গো নবী, এই জন্য তারা মাথা খারাপ হয়ে গেছে। আপনার চরিত্র ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো আজিম, মহান চরিত্র। একটু চিল্লায় বলে মারহাবা। আপনার চরিত্র হলো আজিম, আপনি পাগল। আমার নবী কি নয়, আমার নবী পাগল নয়। আল্লাহ বলেন আমার হাবিবের চরিত্র আজিম, মহান। আল্লাহ বলেছেন আজিম, আজিম কত বড়, আজিম কত বড়। কোরআনে অন্য জায়গায় আছে কালামে আজিম, ফুরকানে হামিদ। কোরআনকে বলেছেন আজিম, সূরা তওবার শেষে আছে ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরশকে আল্লাহ বলেছেন আজিম, 3 জায়গায় আজিম বলেছেন। কোরআনকে বলেছেন আজিম, আরশকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম, কোরআনকে আজিম বলেছেন। এটা কেমন কোরআন প্রাণের বাবাজি, কেমন কোরআন, কত বড় ভান্ডার কোরআন, যে কোরআনকে আল্লাহ আজিম বলেছেন। দিনের নবী বলেন এই ছোট্ট ভান্ডারে এত বড় ভান্ডার দিয়েছে। আল্লাহ যদি বড় করে দিত 70,000 উট
কোরআনকে বহন করতে পারতো না। মুসা নবী তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ কিতাব দিয়েছে, মুসা নবী নাড়াইতে পারতেছে না। আল্লাহ বলেন মুসা বাড়ি নিয়ে যাও। মুসা নবী বলে মালিক আমি তো নাড়াইতে পারতেছি না, কেমনে বাড়ি নিব? আল্লাহ কো মুসা কি করতাম? বলে আল্লাহ ফিরিস্তা দাও। ফিরিস্তা দেওয়া হলো, ফিরিস্তাও নাড়াইতে পারে না। মুসা নবী কে আল্লাহ আরো ফিরিস্তা লাগবে, কিতাব তো নাড়াইতে পারতেছি না। আল্লাহকে কোনো ফিরিস্তা নিতে পারবে না, আমি আল্লাহ এখন তোমার জন্য সহজ করে দিলাম, হালকা করে দিলাম। মুসা তুমি ধরে একাই বাড়ি নিতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। আমার দিনে নবী বলেন ওই কোরআনকে যদি আল্লাহ বড় করে দিত রে, আর 70,000 উট বহন করতে পারতো না। ওই কোরআনকে বলেছেন আজিম। আর বাবা হুয়া রাব্বুল আরশিল আজিম, আরশকে বলেছেন আজিম। কত বড় আরশ! আয়াতুল কুরসির মধ্যে আছে জমিনটা যত বড় আরশের মধ্যে তত বড় একটা কুরসি আছে। জমিনটা যত বড় আরশের মধ্যে এত বড় একটা কুরসি আছে। মসজিদ বড় না মিম্বর বড়? কথা বলি না, মসজিদ বড়। এ বাবাজি মসজিদ অনেক বড়, মিম্বর অনেক ছোট। এবার বলেন দুনিয়ার সমান যদি আরশে কুরসি থাকে, আরশটা কত বড়? আরশটা কি কত বড়? ওই আরশকে আল্লাহ বলেছেন আজিম। আরশকে বলেছেন কি? আরশকে বলেছেন আজিম। আর কোরআনকে বলেছেন আজিম, নবীর চরিত্রকে বলেছেন আজিম, মহান মহান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী দয়ালু, আমার নবী দয়ালু। নবী পাল্টা আঘাত করেন নাই। কেউ যদি গালি দেয় নবী গালি দেন না। নবী ঘরে আসিয়া ময়লা দিয়া ভরপুর করেছে, নবী প্রতিবাদ করেন নাই। মসজিদ নবীর বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করেছে, তাকে আক্রমণ করেন নাই। নবী বুঝিয়ে দিয়েছেন, সাহাবীদেরকে পরিষ্কারের কথা বলেছেন। ও বাবাজি আল্লাহ নবী কেমন চরিত্র, এটা আল্লাহর কাছে খুলুকিন আযীম, মহান চরিত্র। একটু চিল্লায় বলি মারহাবা। মহান চরিত্র, আযীম চরিত্র। যে চরিত্রের উপর কোন চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, যে চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে দাওয়াত করে আনাসের বাড়িতে নিয়েছেন। আনাসের মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান, আর একবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকান। এইভাবে বারবার তাকাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে মা, ও মা, পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আমার নূরের নবীর চেহারার দিকে তাকাও বারবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডেকে বলে বাবা আনাস রে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইছি, তোমার নূরের নবী নূরের চেহারার দিকে তাকাইছি। পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহর হাবিবের চেহারা এমন আযীম চরিত্র, মহান চরিত্র। আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি? উত্তম আদর্শ। আমাদের জন্য সে আদর্শ এই গ্রহণ করতে হবে, মিলাদুন নবীতে শিক্ষা নিতে হবে, আমরা গ্রহণ করব। আমাদের এমন নবী, যেই নবী প্রস্রাব মুবারক পাক, পায়খানা মুবারক পাক, থুতু মুবারক পাক, গাম মুবারক পাক, নবী পাকের যত বিষয় আদি রয়েছে সমস্ত বিষয় পাক পবিত্র, মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ। মেশকে আম্বরের চেয়ে কি সুঘ্রাণ। আমরা হলাম সেই নবীর উম্মত। কথা বলা, যে নবী যেদিন মিলাদুন নবী হয়েছিল কাপড় পরিধান অবস্থায় এসেছিলেন, সুবহানাল্লাহ বলেন না, নার কাটা অবস্থায় এসেছিলেন, মেশকের গান ছড়াইতে ছড়াইতে এসেছিলেন। ওই নবী বাম পাজরের নিচ দিয়ে পৃথিবীতে এসেছিলেন। ওই নবী আসার পরে উম্মতি বলে কান্না করেছিলেন। ওই নবী খতনা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। এমন নবী, যে নবী শিশু বয়সেও ইনসাফ শিক্ষা দিয়েছেন, এক স্তনের দুধ খেয়েছেন আর এক স্তরে খান নাই, ভাইয়ের জন্য আমানত রাখছে। এটা আমাদের শিক্ষা,
আদর্শ মিলাদুন্নবী নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা মিলাদুন্নবী পালন করব, অবশ্যই করব। মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। মিলাদুন্নবী যার সিরাতুন্নবীও। সিরাত মানে কি? নবীর জীবন বৃত্তান্ত। মিলাদ মানে নবীর আগমন। বলে মিলাদ ছাড়া কি সিরাতে কলম ধরা যায়? কথা বলে মিলাদ ছাড়া সিরাতে কোনো কলম ধরা যায় না। আগে মিলাদ, তারপরে কি? আগে মিলাদ, তারপরে কি? সিরাত। আমাদের সিরাতটা সারা জীবনের সঙ্গী, আমারও আছে, আপনারও আছে। মিলাদটা আমরা সারা বছরই করি, কিন্তু আগমনের দিন মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী রবিউল আউয়াল মাস, কিন্তু মিলাদ আমরা সারা বছরই। আমি প্রথমেই কইছি যা অনেকে কয় সিন্নি খাওয়ালে আমরা নাকি রবিউল আউয়ালে করি। আরে ভাই এই কথা কয় না, সারা বছরই গরু খাই, কথা না, সারা বছরই কি বিরিয়ানি খাই, গরু খাই, কত গোস্ত খাই না। তুমি এই চিন্তা করো না যে খালি রবিউল আউয়ালে খাই, এই মাসেও খাই, সারা বছরই খাই। তো আও খাওয়া জন্য চুলকানি লাভ আছে? হ্যাঁ, বেদনা গান বাসে না। এবার জন্তু নিল যে ই কেন খাওয়াইলো করে হের মাদ্রাসার দ্বারাইতে, এরপরে বেঁচে কেত নিত। কথা বলা এর কত হলো ছাগল, বকরি, বেড়া, দুম্বা যা আছে আমার মাদ্রাসার দ্বারা এ বেচে বিয়া 3টা করে নিত। কথা বলা আর আকামে তো অভাবই না। আকামের চিতা অভাব নাই। ফুলাবান যন্ত্রণায় বাঘে ওস্তাদের যন্ত্রণায় দিনও জ্বালায় রাইতো জ্বালা আছে কিনা? এরা যন্ত্রণায় বালা না। এই জন্য আল্লাহ হেদায়েত নসিব করে বলে আমি আজিম দ্বীনের উপর, ইসলামের উপর যেন আমরা থাকি। নবীর মিলাদুন্নবী হয়েছিল শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। নবী রাহমাতাল লিল আলামিন। আসেন সালাম জানাই নবী।